হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আমি লেগে গেছি কাজে। তো এখানে আমাকে দেখতেই পাচ্ছ যে আমি বিছানা তুলছি। আর আজকে এখানে যে গরম পড়েছে, মানে ভীষণ রোদের তাপ, ভীষণ গরম। তো তারপরে হচ্ছে এখানে এই যে এই ফুলগুলো আছে না, এই ফুলগুলো না ফুলসজ্জায় আমাদের খাটে সাজানো হয়েছিল। তো বলেছে 1 বছর ফেলতে না, সেই জন্য এগুলো রেখে দিয়েছি, 1 বছর পর জলে ফেলে দেবো। তো এখানে ড্রেসিং টেবিল পরিষ্কার করে নিয়ে এই ট্রলিগুলো, এই স্কাই কালারের ট্রলিটা আমাদের বাড়ির থেকে জয়ন্তকে দেওয়া হয়েছে, আর রেড কালারের ট্রলিটা ওদের বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে। তো এগুলোতে ভীষণ ধুলো পড়ে গেছে, এগুলোই সব পরিষ্কার করছিলাম। আর এটা দেখো, জয়ন্তর ওষুধের কোম্পানির থেকে এগুলো গিফট দিয়েছে, একটা হচ্ছে বাম্বু ব্রাশ আর হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো তারপরে আলমারিও পরিষ্কার করে নিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে নিয়েছি, আর জামা কাপড়ও ভাঁজ করে নিয়েছি। উফ, এত কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি। মানে এগুলো না অনেক দিন ধরেই অগোছালো হয়েছিল, তো আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো ছিল না, তাই জন্য হচ্ছে করতে পারছিলাম না। তো ভাবলাম এগুলো যদি ফেলে রাখি তাহলে এগুলো পড়েই থাকবে, তার থেকে বেটার আজকে করে ফেলি। তো এত কিছু একবারে করলে না শরীরটা মানে অস্থির লাগে। তো যাই হোক, তো এখন হচ্ছে আবার রান্নাঘরে একটু যাব। জয়ন্ত সকালবেলা ডিম টোস্ট খাবে বললো, তো এখন একটু ডিম টোস্ট করে দিই ওকে। তো চলো। বাবা ডিম টোস্ট খাবে? কি খাবে? কি খাবে? রুটি খাবে? ডিম ডিম টোস্ট বানাচ্ছি, তুমি খাবে সেই জন্য। মা ডিমটা ফাটাচ্ছি কেমন? এ ভগবান, ডিমটা ফাটতেছে না। কি অবস্থা? এটা কি হলো? তো তুমি কি করছো? এই যে ফাটছে এবার। বাবা, তুমি তো ড্রিম ফাটানোতে একদম এক্সপার্ট। ওই আর কি, মানে হঠাৎ করে রান্নাঘরে আসলে যা হয়। দেখি একটু। হ্যাঁ, বলো তোমার ডিম ফাটানো হয় কিছু, বলো একটু। আমি তো রোজ রান্নাঘরে আসি না, হুট করে আসলাম জন্য এরকম ডিম আর কি ফাটতে যাচ্ছে না। মাস্টার শেফ হয় তারা এইভাবে ঘাটে। তাই না? ও, ডিম এইভাবে ফাটাইতে হয় সেটা তো আমি আজকেই জানলাম। এইভাবেই ফাটে। ও আচ্ছা আচ্ছা। তোমাকে আমি শিখাচ্ছি কিভাবে করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাস্টার মশাই। ও দিদিমণি দিদিমণি। এটা ভরা হইলো, দেখলা কেমন গ্যাস ধরতে পারি। কড়াইয়ে তেল দেওয়াই আছে, তেলটা একটু গরম হোক। ওকে, রান্নাঘরে এসে নাচ। যা, এপাশ ওপাশ ধপাস। তারাও ধপাস হয় নাই, ধপাস। তো এখানে আমার ডিম টোস্ট করা রেডি, এবার জয়ন্তকে খেতে দেবো। তোমার ডিম টোস্ট, যে গরম। দেখতে তো হেভি হয়েছে। নেপালি মুখবাং মিষ্ট ঝড়। ইয়াম্মে। অসম্পন্ন। উফ, কি গরম। এতক্ষণ পর একটু ফ্যানের তলে বসলাম, মানে সব কাজ কমপ্লিট আমার। মোছা মুছি, পরিষ্কার, ঝাড় দেওয়া, বিছানা তোলা সব কমপ্লিট করলাম। আজকে অনেকগুলো কাজ করলাম, কারণ ঘরগুলো ভীষণ নোংরা হয়েছিল, মানে ধুলো পড়ে গেছিলো চারিদিকে। আর ঝুলো হয়েছে একটু একটু, ওগুলো দুদিন পর পরিষ্কার করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে আর ঝুল পরিষ্কার করব না। তো এখন একটু ফ্যানের তলে বসি, কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে স্নান করতে যাব। আর পর্দাগুলো টাঙানো হয়নি, পর্দাগুলো জয়ন্ত আসলে জয়ন্তকে বলবো টাঙিয়ে দিতে। তো আমি একটু ফ্যানের তলে বসি, আমার ভীষণ গরম লাগছে এখন। বৃষ্টি শুরু হয়েছে। কি আরাম, এতক্ষণে মনে হচ্ছে শান্তি। ক্যামেরাতে তো দেখাই যাচ্ছে না বৃষ্টি। গরমের মধ্যে এরকম বৃষ্টি হচ্ছে ভাই। আমি স্নান করে আসলাম আর এখন বৃষ্টি নামলো না। আগে যদি হতো তাহলে আমি বৃষ্টিতে ভিজতাম। কিন্তু এই রোদ্রুর মধ্যে হঠাৎ বৃষ্টি, এইরকম বৃষ্টিতে আরো গরম হচ্ছে।
শিয়ালের বিয়ে হচ্ছে। রোদ্রুটা কোথায়? ও হ্যাঁ। আরে এখানে আছো, এটা তো দেওয়াই আছে। এটা তো জানালার পর্দা। চলি রে চলি বাহুবলি। ভাঙবে। ধুমতানা ধুমতানা ধুমতানা। দিব কিন্তু এবার পিঠের মধ্যে কি? আমি ক্যারাটে করতে পারি। আরে মাথা ছাতা। ও আর করবো না। লাগলো? না গো, আরাম লাগলো। ক্যারাটে করতেছিলাম। এই, রাখতো। এটা ভিতরে ঢুকি। এমন না করলে কিন্তু ইয়ে লাগতেছে। না না, ধোয়া হয়েছে তো ওর জন্য ওরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 1-2 দিন গেলে ঠিক হয়ে যাবে। আর এক জায়গায় দলা করে রাখা ছিল যে সবগুলা, ওর জন্য। তখন তো বললাম আয়রন করলে ভালো হতো না? আয়রন করবে না, আলসা। হ্যাঁ? জয়ন্ত এখন পর্দাগুলো টাঙাক, তো পর্দাগুলো টাঙিয়ে নিয়ে জয়ন্ত স্নান টান করবে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো। প্রায় 2:30টার মতন বাজে এখন। আর আজকে কোথাও বের হওয়ার নেই, আজকে জয়ন্তরও কোথাও বের হওয়ার নেই, কারণ জয়ন্তর অল্প কাজ আছে। তো অল্প কাজ ও করে নিয়েছে মোটামুটি, তো আজকে সারাদিন বাড়িতেই আছি আমরা। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমাদের ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বেশি বেড়ে যাবে, তো আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো আজকের জন্য টাটা।